হ্যালো বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। এইভাবে একদিন মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে খেয়ে দেখবে কেমন খেতে লাগে। খুব ভালো হয়। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। মাছের মাথা, পুঁই শাক আর আলু বেগুন কেটে রেখে দিয়েছি। মাছের মাথাটা এবার ভেজে নেব মাছের মাথাটা। তো আস্তে আস্তে মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে মাছের মাথাটা তুলে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে 5 ফোড়ন দেব আর পেঁয়াজ দেব। দিয়ে পেঁয়াজ আর তার মধ্যে একটু রসুন থেতো করে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে পেঁয়াজটা ভাজার মতো হয়ে গেলে এর মধ্যে একটু আদা কুড়ে দিয়ে দিয়েছি। তারপর এবার এর মধ্যে একটু আলু বেগুন কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি, একটু ভাজা করছি। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকগুলো এবার আস্তে আস্তে নাড়াচাড়া হচ্ছে, আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব। দিয়ে নুন দিয়ে আবার কষিয়ে নেব। এবার এর মধ্যে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আবারও কষিয়ে নেব। কষিয়ে নিতে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে দেওয়ার পরে তারপরে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিতে এবার কষানো হয়ে গেলে এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব কিছু দিয়ে। তারপরে এবার এর মধ্যে একটু হালকা মিষ্টি দিয়ে দেব আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে এবার আস্তে আস্তে পুঁই শাক আর আলু বেগুনগুলো সিদ্ধ হবে। তারপরে আলু বেগুন পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে তো রেডি হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন খেতে টেস্ট হয়। হেভি খেতে ভালো লাগে। এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে একবার। তো রেডি হয়ে গেছে পুঁই শাক চচ্চড়ি। টাটা বন্ধুরা, বাই বাই।